গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, তার পুরোপুরি দায়ভার জামাত শিবিরকে নিতে হবে। আজ আমরা পল্টন থেকে এই শাহবাগ অভিমুখীতে বিক্ষোভ মিছিল করেছি। সেখানে আপনারা হাজার হাজার নেতা কর্মী ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সমবেত হয়েছেন। আপনাদের সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আপনারা দেখেছেন গত বুধবারে মিটফুট হাসপাতালের সম্মুখে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে এবং এমন বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে যেগুলো সত্যিকার অর্থে আমাদের হৃদয়ে রক্তকরণ হয়েছে এবং কোনো সভ্য সমাজে এ ধরনের পাথর মেরে হত্যা কোনোভাবে মেনে নেওয়ার মতো নয়। আমরাও মেনে নেয়নি, ছাত্রদল মেনে নেয়নি। আমরা বিক্ষোভ মিছিল করেছি, ক্যাম্পাসে তার প্রতিবাদ জানিয়েছে এবং সন্ত্রাসীদের সত্যিকার অর্থে গ্রেপ্তারের দাবি জানিয়েছি। কিন্তু যত দিন যাচ্ছে তত স্পষ্ট হচ্ছে এর নেপথ্যে বড় কোনো ষড়যন্ত্র রয়েছে। যত দিন যাচ্ছে তদন্ত প্রতীয়মান হচ্ছে এর পিছনে একটি বড় ষড়যন্ত্রমূলক রাজনীতি রয়েছে। তারই অংশ হিসাবে বুধবারের পর 2 দিন পর যখন এই ভিডিও ফুটেজ জনসম্মুখে প্রকাশ করা হলো, তারপর থেকে আমরা দেখেছি যে বুয়েট ক্যাম্পাসকে রাজনীতি মুক্ত বলা হয়, যেখানে কোনো ছাত্র রাজনীতি চালু নেই। আমরা দেখেছি সেখানে কেউ কেউ গুপ্ত সংগঠন নেতৃত্বে যারা রয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে চরম আপত্তিকর মন্তব্য করেছে, যা সরাসরি রাজনৈতিকভাবে তারা মন্তব্য করেছে এবং এটি একটি রাজনৈতিক স্লোগান হিসেবে আমরা দেখব। আমরা অত্যন্ত শান্তভাবে আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নামে যে কটূক্তি করেছেন আমরা অনেক কষ্টে হজম করেছি। আমরা সারা বাংলাদেশের আমাদের ছাত্রদলের নেতাকর্মীকে শান্ত রেখেছি। কিন্তু যদি আমরা এ ধরনের মব সৃষ্টি প্রতিনিয়ত চলতে থাকে, আমরা সবার সম্মুখে ঘোষণা দিচ্ছি ছাত্রদল শান্ত থাকবে না। সারা বাংলাদেশের প্রতিবাদ জানানো হবে, সারা বাংলাদেশের রাজপথে ছাত্রদল তার প্রতিবাদ জানাবে এবং সে কারণে এ ধরনের গুপ্ত রাজনীতির কারণে যদি বাংলাদেশ অস্থিতিশীল হয়, তার পুরোপুরি দায়ভার জামাত শিবিরকে নিতে হবে। সংগ্রামী উপস্থিতি, আমরা ক্যাম্পাসে দেখেছি বিগত 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় ছাত্রদল দ্বারা খুব বড় ধরনের কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জগন্নাথ জাহাঙ্গীরনগর চট্টগ্রাম রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে সর্বোচ্চ ধৈর্য এবং সহনশীলতার রাজনীতি উপহার দিয়ে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। তারা বিগত 1টি বছর কোন ইস্যু না পেয়ে বারবার চেষ্টা করেছে ছোটখাটো কোনো ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার জন্য। আপনারা লক্ষ্য করে দেখবেন এই মিটফুট হাসপাতালে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তার প্রতিবাদে গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কোন ক্যাম্পাসে তারা মিছিল করেনি। এটা দ্বারা প্রমাণ হয় বিগত সাম্য হত্যার প্রতিবাদেও তারা কোনো ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত করেনি। পারভেজ হত্যার প্রতিবাদেও বাংলাদেশের কোন ক্যাম্পাসে একটি মিছিল পর্যন্ত তারা করেনি। এতে দ্বারা প্রমাণ হয় 1971 সালে যেভাবে ছাত্র সংগঠন এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল, মা বোনদের ইজ্জত সম্মান হানি করেছিল, সেই একই ধারায় তারা আজও গুপ্ত রাজনীতি অব্যাহত রেখেছে। এই গুপ্ত
রাজনীতি অব্যাহত ধরুন, যখন বাংলাদেশ অস্থিতিশীল হবে, যদি তারা সেই বাংলাদেশের সাধারণ তরুণ শিক্ষার্থীদের একটি অংশকে বিভ্রান্ত করতে সক্ষম হয়, বাংলাদেশ অস্থিতিশীল হয়, ইতিহাসে যখন এর বিচার হবে, ইতিহাসে যারা মততন্ত্র কায়েম করেছে তাদের যখন বিচারের দাঁড় করানো হবে, তখন দেখবেন এই ইসলামী ছাত্র শিবির বলবে আমাদের সেই জায়গায় কোনো কমিটি ছিল না, এবং সেজন্য তারা গুপ্ত অবস্থায় থেকে সকল অপকর্মের দায় তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিতে চায়। আমি সাধারণ শিক্ষার্থীদের সজাগ দৃষ্টি রাখার, জুলাই আগস্ট গণঅভ্যুত্থান সফল হয়েছে এই সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সংগ্রামের কারণে, সাহসিকতার কারণে। সাধারণ শিক্ষার্থীদের অকুতোভয় সাহসিকতায় বাংলাদেশ স্বাধীন হয়েছে, ছাত্র জনতার অকুতোভয় চিত্তে লড়াই সংগ্রামের কারণে জুলাই আগস্টের গণঅভ্যুত্থান সফল হয়েছে। কিন্তু এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের 1 বছর পূর্তি পরেও যে সকল এই ইসলামী ছাত্র শিবির ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি করে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, ছাত্র দলের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশের লক্ষ লক্ষ ছাত্র সমাজের অহংকার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে নিয়ে যে কটূক্তিমূলক রাজনীতির উপহার দিল, আমরা বলতে চাই তার জবাব ছাত্রদল অক্ষরে অক্ষরে একসময় দেবে ইনশাআল্লাহ। আমরা এখন এই মুহূর্তে আরেকটি বিষয় আপনাদের সঙ্গে বলতে চাই, যখন এ ধরনের হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে, বিশেষ করে চকবাজার নিটফুট হাসপাতালের এই ঘটনায়, সাম্য হত্যার ঘটনায় সহ সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বিকার ভূমিকা পালন করছে, এবং সেক্ষেত্রে অবশ্যই এই ইউনূস সাহেবের নেতৃত্বে যে সরকার রয়েছে তার পুরোপুরি দায় রয়েছে, ব্যর্থতা রয়েছে, সুস্পষ্ট ব্যর্থতা রয়েছে। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন এই গুপ্ত সংগঠনের নেতা কর্মীরা তারা রাতের অন্ধকারে যে মিছিল করেছে, সেই মিছিলে এই সরকারের কোনো ব্যর্থতা তারা দেখে না, তারা এটিকে একটি রাজনৈতিক ইস্যু বানিয়ে আমাদের সর্বোচ্চ সাংগঠনিক অভিভাবক, যিনি বিগত 17টি বছর দেশের বাইরে অবস্থান করছেন এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সাহসিকতার সহিত নেতৃত্ব দিয়ে চলেছেন, তাকে জড়িয়ে যে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য রেখেছে, এটি দ্বারা প্রমাণ হয় এই নির্দলীয় সরকার ইতিমধ্যে তার নির্দলীয় যে রূপ, সেই নির্দলীয় রূপ হারিয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, সর্বশেষ 1-2টি ক্যাম্পাসে যে ধরনের রাতের অন্ধকারে মব সৃষ্টির পায়তারা করা হয়েছে, তার পেছনে অবশ্যই এই নির্দলীয় সরকারের প্রত্যক্ষ এবং পরোক্ষ ইন্ধন রয়েছে। আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পরও এই সরকারের কেউ এর বিরোধিতা করেনি এবং নিন্দা জানায়নি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, ইতিহাসে এই মব কায়েমের জন্য এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কটূক্তিমূলক রাজনীতি শিষ্টাচার বহির্ভূত রাজনীতি প্রণয়নে এই নির্দলীয় সরকারকেও আইনের আওতায় নিয়ে আসতে হবে। এবং আজ হয়তো আমরা যে সকল বিচার হচ্ছে, আমরা সেই বিচার পাচ্ছি না। বিশেষ করে আমরা সেই 5 আগস্টের পর থেকে আমরা যে ছাত্রলীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম, আওয়ামী লীগের বিচারের দাবিতে সোচ্চার ছিলাম,